হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আব্বুর হাতে তৈরি মাটির চুলার বিফ বিরিয়ানি। ও আরেকটা কথা বলা হয়নি, আপনাদের মধ্যে কে কে বাবার হাতের রান্না খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি আমার জীবনে এই প্রথমবারের মতো আব্বুর হাতের রান্না খাচ্ছি। আব্বু কিন্তু শখ করে রান্না করতে আসছে, আর এই অনুভূতিটা একদম অন্যরকম। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই রান্নায় আব্বু কোনো রেডিমেড বা বাজারের প্যাকেটজাত মশলা ব্যবহার করেনি। সব মশলা ঘরেই বানানো, একদম ফ্রেশ আর খাঁটি। গ্রামের সেই পুরনো দিনের মতো মাটির চুলায় ধীরে ধীরে রান্না হচ্ছে বিরিয়ানি। এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছে। আমি শুধু চুলার পাশে বসে মাংসে নাড়া দিচ্ছি, আর আব্বু খুব যত্ন করে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল এই রান্নার মধ্যে শুধু স্বাদ না, ভালোবাসাও মিশে আছে। মাংসটা ভালো করে কষানো হলো। ধীরে ধীরে যখন মাংসটা রান্না হয়ে এলো, তখন সেই ঘ্রাণ এসেছে যেটা বলে বোঝানো যাবে না। দেন আমরা পোলাও রান্না করতে বসালাম। চালগুলো যখন ফেপে উঠতে শুরু করলো, তখন সেই রান্না করা মাংসটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে মাটির চুলার আগুনে দমে দমে তৈরি হয়ে গেল আমাদের বাবা মেয়ের বিফ বিরিয়ানি। তারপর আমি সাফওয়ানের জন্য আলাদা করে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, কারণ সে খাবারটাকে প্লেটে সুন্দর করে পরিবেশন করা খুব পছন্দ করে। এই যে দেখুন, আমার পরিবেশন করা হয়ে গেছে। দেখতেও সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক দারুণ হবে। সত্যি কথা বলতে, এমন মাটির চুলার রান্না আর পরিবারের সঙ্গে সময় কাটানো, এগুলোই আসল শান্তি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।